চিন্তা করেন পুঠিয়া থেকে নাটোরে এসছে রাত্রি ৯টায় একটা ক্রিসমাসটির চারা নিতে। আমি তখন চিন্তা করলাম, মারে তোমার মতো এরকম তরুণী বাংলার প্রতি ঘরে ঘরে হওয়া উচিত। তবে এরকম আমি এই ৬০০ চারা থেকে শুরু করি, এই অল্প কয়েক বছরের ভিতরে আমি হাজার হাজার চারা তখন তৈরি করলাম। মানে তখন আমার মনে হচ্ছে কি, যেটা তৈরি করছি ওটাই হচ্ছে, মানে আমি যেদিকে তাকাচ্ছি ওটাই আমার। গাছের ভিতরে যখন ঢুকি, বিশ্বাস করেন পৃথিবীর কথা আমি ভুলে যাই, মনে করি যে এরাই আমার বন্ধু বা এরাই আমার পার্শ্বে আছে। হঠাৎ করে এরকম আমার এক বন্ধু আমাকে বলল যে আপনি কিছু গাছের চারা তৈরি করেন। সেটা হলো ২০০০ প্রথমের দিকে আর কি। আমি তখন বললাম যে আমি তৈরি করব কি করে, আমার গাছ কিনবে কি করে। তো উনি আমাকে বলল, পৃথিবী যতদিন চলবে অতদিন গাছ চলবে। প্রথম আমি ৬০০ আমের চারা আমি তৈরি করি ২০০০ সনে। ২০০০ সনে আমের চারা তৈরি করে, আমের চারা তো ৩ বছর পরে ডেলিভারি হওয়া শুরু করে। আমি তখন চারাগুলি বিভিন্ন প্রজাতি আমের, যেগুলি উন্নত জাত, আমি তৈরি করি। ৩ বছর চারাটা তৈরি করতে ধরেন ৬০০ চারা, ৩ বছরে হয়তো কত হবে, সেই সময়কার কথা হয়তো ১০ থেকে ১৫,০০০ টাকা। প্রথম বছরে বিক্রি নামলো আমার ৬৪,০০০ টাকা। হয়তো ৩ বছরে আমার একটা এভারেজ ১০ থেকে ১২,০০০ টাকা খরচ হয়েছে, কিন্তু আমি বিক্রি করি ৬৪,০০০। এই ৬৪,০০০ টাকা যখন আমি পেলাম, তখন আরো জায়গা বাড়াতে থাকলাম। নার্সারি তো এটা একটা ধরেন, এর হিসাব নেওয়া একটা মুশকিল হয়ে যায়। তবে এটা মোটামুটি দাঁড়ালে এখন তো আর হাজারের হিসাব নয়, এখন লাখ লাখ টাকার চারা এখন স্থাপন হচ্ছে আমার। এটা একটা ভালোবাসা। নার্সারি মানে কি জানেন, গাছ মানে কি জানেন, একটা ভালোবাসা। একটা ভালোবাসার টান যার নেই, তারা বৃক্ষ পালতে পারবে না, তারা নার্সারি পরিচালনা করতে পারবে না, তারা একটা বৃক্ষ রোপণও করতে পারবে না। যেমন আমি গত বছরে, বিশ্বাস করি না, আমি এনএস কলেজে যখন আমি এই মেলা করি, আপনি জানেন পুঠিয়া থেকে এক তরুণী এসছে, রাত্রি বাজে তখন ৯টা, হিসাব টিসাব করে এসছে। তে উনি এসে সরাসরি উনি বলছে যে আঙ্কেল, উনি গাছের নামও জানে না, ক্রিসমাস ট্রির গাছ আছে। উনি বলছে, আঙ্কেল এই গাছটার দাম কত? আমি জানবো, এই গাছটার দাম ৩০০ টাকা। তে বলছে, আমি এই চারাটা নিতে, আমার ছোটবেলার শখ, আমি কিন্তু এসছি কিন্তু পুঠিয়াতে একটা চারা নিতে, তবে আমার কাছে আছে টাকা ১৫০। পার্শ্বেকার এক ভদ্রলোক বলছে, চারা সম্পর্কে আপনার ধারণা নাই, এই চারাটার দাম কত? ওই তরুণীটা বলছে যে আঙ্কেল, আপনি আমাকে যদি নাও দেন এই ১৫০ টাকা, আমি কিন্তু জোর করে নিয়ে যাব, আমার কিন্তু ছোটবেলার শখ। চিন্তা করেন পুঠিয়া থেকে নাটোরে এসছে রাত্রি ৯টায় একটা ক্রিসমাসটির চারা নিতে। আমি তখন চিন্তা করলাম, মারে তোমার মতো এরকম তরুণী বাংলার প্রতি ঘরে ঘরে হওয়া উচিত। আমি বললাম যে ঠিক আছে, তোমার কাছে গাড়ি ভাড়া আছে কি, নইলে আমার থেকে নিয়ে যাও। বলছে, না আঙ্কেল, গাড়ি ভাড়া আছে। আমি যাও তো। নার্সারির ব্যবসা আগে এক পর্যায়ে ভালো চলেছি, এখন ব্যবসাটা তদ্রুপ আর এতটা আর ভালো হচ্ছে না। এখন আমার কাছে যদি মনে করেন কতগুলি প্রজাতি আছে নার্সারিতে, তবে এটা কতগুলি প্রজাতি বলতে, ওই যে আমার ওপারে ওই যে লিস্ট আছে, লিস্ট মোতাবেক আমার এত তো আমের এখানে জাত এনেছি প্রায় ২২-২৪টার মতো জাত আছে। তাছাড়া এখানে ফল ফুল সেই দিয়ে অনেক আছে, ওখানে আমি লিস্ট দেখলে বলতে পারবো কতটা প্রজাতি আছে আমার এখানে। আর আমি এই বর্ষার সিজনে ফলের ব্যবসা, আর শীতের সিজনে ফুল, প্রত্যেক রকমের ফুল আমার নার্সারিতে তৈরি হয়। শীতের সময় যখন নার্সারিতে ফুল, যখন মনে করেন যে যখন শিশির পড়ছে, কনকনা শীত, লাইন বাই লাইন, বেড বাই বেড যখন ফুল ফুটে থাকে, আমি তখন চিন্তা করি, আলহামদুলিল্লাহ, তুমি না জানি কত সুন্দর, তোমার ইশারায় এত কিছু তৈরি হচ্ছে একরকম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা চাষি ভাইদেরকে বলবো, প্রতিটা চাষি ভাইদের প্রতি আমার আহ্বান, যে কোনো নার্সারি থেকে তারা সঠিক জাতের চারা নিবে। হয়তো এখানে ওখানে প্রতারণা হচ্ছে, তারা হয়তো ভালো জাত হয়তো নিচ্ছে, কিন্তু এটা ভালো হচ্ছে না। তবে আমি বলবো, ভালো নির্ধারিত ভালো নার্সারিম্যান থেকে, ভালো জায়গায় থেকে চারা নিতে হবে। যেমন ধরেন, আমি এটা খারাপ বলছি না, একজন ভ্যানে করে এক ভদ্রলোক চারা নিয়ে যাচ্ছে, ভাই এটা আপনার কাছে কি চারা আছে? তখন জিজ্ঞেস করছে, আপনি নেবেন কি চারা? অমুক চারা। ওর কাছে ওটা কিন্তু নেই, ওটা কিন্তু হাতে উঠায় দিল। তাহলে ওটা কি ভুল আমি করলাম, আমার জন্মটাও কিন্তু ভুল হয়ে গেল আমার এই ভুলের জন্য। অতএব আমি বলবো যে সঠিক নার্সারি থেকে, হর্টিকালচার আছে, বাংলাদেশ হর্টিকালচার আছে, বা অনেক নার্সারি আছে, তারা সাধু ব্যবসায়িক, তারা ভালো চারা দিবে। তবে দেখেন, আমি এখন বয়স হয়ে গেছে,
আমি যতই চেষ্টা করছি যে এদেরকে আমি ছেড়ে হটে যাব, কিন্তু এই বৃক্ষগুলো আমাকে কিন্তু ছাড়ছে না, ওরা কিন্তু আঁকড়ে ধরছে যে কোথায় যাবে তুমি। আমি কিন্তু এখন মনে হচ্ছে কি জানেন, একটু অবসর নিই, কিন্তু এই বৃক্ষগুলো আমাকে অবসর দিচ্ছে না। তবে আমি বাংলার জনগণ এবং নতুন প্রজন্মের কাছে আমি কিছু আহ্বান জানাবো, যে যারা চাকরির জন্য কিন্তু দেশ বিদেশ ধায় বেড়াচ্ছে, তবে আমি মনে করি এই নিজের টাকা পরেক দিয়ে দেশ বিদেশ ধায় বেড়ানোর চেয়েতে আমার দেশেই ভালো ব্যবসা আছে। তবে নার্সারির ব্যবসা হোক বা পার্শ্বে অন্য কোনো ব্যবসা হোক, তবে আমাদের প্রজন্ম তাদের হতাশ হবার কিছু নেই বা বাহিরে দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নেই। তবে তারা এই দেশেই ভালো ব্যবসা আছে, তারা আমাদের কাছে যদি আসে সঠিক সাজেশন দেব যে বাবা তোমরা দাঁড়িয়ে যাও, কেননা আমরা তো বৃদ্ধ হয়ে গেছি আর কয়দিন। কেননা নার্সারির ব্যবসা খুব টেস্টের ব্যবসা, খুব ভালো লাগে আমাকে যদি মনে করো তুমি যে একটা 5 কোটি টাকা দামের একটা ব্যবসাতে লাগিয়ে দিচ্ছি, আপনি দাঁড়িয়ে থাকেন, কিন্তু আমি এটা পারবো না। এটাই আমার কাছে, আমি এটা মনে করি এটা আমার একটা প্রিয়, যে একে ছাড়া আমি চলতে পারবো না। এখন যদি আপনি বলেন যে এটা আপনার নেশা না পেশা, এটা আমার মানে মোট কথা নেশাও নয় পেশাও নয়, মানে এটা ছাড়া আমি চলতে পারবো না।